আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে দৃষ্টি শক্তি প্রখর হওয়ার একটি আমল শেয়ার করব। এই আমলটা যদি করতে পারেন তাহলে আপনাদের দৃষ্টি শক্তি অনেক প্রখর হবে, আপনাদের চোখের জ্যোতি বৃদ্ধি পাবে। যদি আপনারা চোখের সমস্যার মধ্যে ভোগেন তাহলে এই আমলটা করতে পারেন। চোখের দেখা, চোখের দৃষ্টি অনেক বড় একটি নিয়ামত। সবকিছু যদি সুন্দরভাবে দেখা যায় অন্যরকম ভালো লাগে। যদি আপনি চোখ দিয়ে দেখতে না পারেন তাহলে মনে কষ্ট থাকবে। দর্শক, এটা বিশাল বড় একটি নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নিয়ামতটাকে সুন্দরভাবে ভোগ করার তৌফিক দান করুন, আমিন। তো দর্শক, দৃষ্টি শক্তি জনিত কোনো সমস্যা যদি কারো থাকে এই আমলটা করতে পারেন। চোখের জ্যোতি বৃদ্ধি পাবে, দৃষ্টি শক্তি বাড়বে ইনশাআল্লাহ। দর্শক, আমলটা আপনাদের কোরআনে কারীম থেকে শেয়ার করব। দর্শক, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি তুলে ধরেছেন, কোন ব্যক্তি যদি ওযু করেন আর ওযু করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, আর এরপরে সূরা কদর আকাশের দিকে তাকিয়ে, আসমানের দিকে তাকিয়ে এই সূরাটা পড়তে হবে, তাহলে দৃষ্টি শক্তি প্রখর হবে। সূরাটা হচ্ছে সূরা কদর। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বন্ধুরা, এই হচ্ছে সূরা কদর। তো নিয়ম হচ্ছে ওযু করবেন, ওযু করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে এই সূরাটা আকাশের দিকে তাকিয়ে পাঠ করবে। আকাশের দিকে তাকিয়ে আপনি এই সূরাটা পড়বেন ইনশাআল্লাহ। এতে আপনার দৃষ্টিশক্তি অনেক প্রখর হবে, চোখের জ্যোতি আপনার কমবে না। তো আপনি প্রতিনিয়ত প্রতিদিন একবার করে এই আমলটা করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল আমলটি নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।